আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আড়াই হাজার পপুলার হসপিটাল আপনাকে স্বাগতম। আজকে আমরা মূলত কিছু ধন্যবাদ। রোগ নিয়ন্ত্রণ এবং রোগের লক্ষণ বিষয়ে আপনার কাছে জানতে চাবো। জি, জি আচ্ছা, বলুন। আমার এই প্রথম কোশ্চেন একজন রোগী কিভাবে বুঝবে তার হাই প্রেশার হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। সুন্দর একটা কোশ্চেন, মূল্যবান কোশ্চেন করছেন। আমি ডাক্তার মোহাম্মদ মাসুদ পারভেজ, মেডিসিন ও ডায়াবেটিস স্পেশালিস্ট হিসেবে পপুলার হসপিটালে কর্মরত আছি। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে যেটা বেশি রোগ সবাই ভুগতেছে কিন্তু অসচেতন, সেটা হলো হাই প্রেশার। এবং প্রেশার সম্বন্ধে এখন অনেকের মধ্যে ভুল ভ্রান্তি একটা আছে। যেমন অনেকে ভাবে কি যে প্রেশার যদি বেড়ে যায় মাথা ব্যথা করবে, ঘাড় ব্যথা করবে, এমন কিছু। আসলে স্পেসিফিক ভাবে বলে নাই যে প্রেশার বাড়লে এরকম হবে বা অন্য কিছু। তাহলে কিভাবে আমরা বুঝবো যে প্রেশার বেশি? তাহলে তাকে নিয়মিত মাপতে হবে। হ্যাঁ, হসপিটালে এসে বা পাশের কোনো ফার্মেসি থেকে মাপে তারপর দেখতে হবে। দেখে যদি প্রেশার বেশি পায় তাহলে সে সচেতন থাকবে। এই ধন্যবাদ স্যার। আমার একটি কোশ্চেন অনেকে এই প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে বিভিন্ন ওষুধ ক্রয় করে খাচ্ছে, হুম। তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যে দেখুন, আপনার সাময়িক জন্য আপনি ফার্মেসি থেকে খাচ্ছেন তাহলে তো আপনার এটা ফুল চিকিৎসাটা হলো না। হ্যাঁ? তো আপনার এজন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে যেগুলো জরুরি চেকআপ সেগুলো করে তারপর ডাক্তার সেটা আপনার জন্য সিলেক্ট করবে যেই প্রেশারের ওষুধটা সেটা আপনি খাবেন। এবং এটা নিয়মিত কন্টিনিউ করতে হবে। ওই তাহলে আপনি রোগীটা যদি আপনার দীর্ঘমেয়াদী ফার্মেসি থেকে ক্রয় করে ওষুধটা খেয়ে থাকে, হুম। তাহলে ওনার শরীরে কি অন্য কোনো রোগ হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই হতে পারে যে কিছু প্রেশারের ওষুধ অন্য সাইড ইফেক্ট করবে। আবার কিছু প্রেশারের ওষুধ দেখা যায় যে একদিক দিয়ে ভালো হলো, প্রেশার কমালো ঠিকই কিন্তু অন্যান্য সমস্যা পার্সোনাল প্রবলেম করলো বা অন্যান্য সমস্যা করলো যেগুলো ফার্মেসি ম্যান বুঝবে না। তাই আমরা রোগী দেখে স্পেশালিস্ট পরীক্ষা করে চিন্তা করে তার জন্য যেটা সুইটেবল সেই ওষুধটাই আমরা সিলেক্ট করব। তাই অবশ্যই করা ফার্মেসি থেকে নেওয়া উচিত না। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে